অপরাজিতা গাছের বিষয়ে একটা খুব মজার কথা বা খুব জানার কথা কি, এই গাছটি বলে স্বর্গের থেকে আমাদের পৃথিবীর জন্য যে 3টি গাছ পাঠানো হয়েছিল, বাকি দুটোর নাম আমার এখন মনে নেই, আমি দেখে বলবো। তার মধ্যে 3 নম্বর গাছটি ছিল অপরাজিতা। এটা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, অপরাজিতা গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না, খুব সামান্য যত্নেই এই গাছটি খুব ভালো থাকে। এই যে সাদা অপরাজিতাটার কথা বলছি, এটা আমার ছাদে ছিল, জল পেত না, শুষ্ক হয়ে কি অবস্থা। কিন্তু আমি যখন এনে চারাটা লাগিয়ে দিয়েছি, গাছটা আদৌ বেঁচে ছিল কি না সেটাও আমার জানা ছিল না, কিন্তু দেখলাম সেই গাছটা বেঁচেও আছে আর এখন এই সিজনে খুব সুন্দর ফুল দিচ্ছে। এটা হচ্ছে আমার থোকা জবা, কিন্তু এই গাছটার কারণটা আমি জানি না। এটার মধ্যেও একটা কলি এসেছে, বাপরে বাপ, কলি এসেছে এটার একটা। গত বছর একটাও কলি আসেনি, মানে অনেক কষ্টে ফুল ফুটেছে। এবার এখানে বেশ কয়েকটা দেখি এইটার মধ্যেও কলি এসেছে। গাছটা সুস্থ থাকলেই হোক, যেভাবে মিলিবাগের উপদ্রব। এই গাছটাতে এখনও কলি আসেনি বা একদম ছোট, আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে পঞ্চমুখী লাল জবা। তো স্বর্গ থেকে এই যে অপরাজিতা গাছটি এসেছিল, সেটা কিন্তু অপরাজিতা গাছটার নামেই আছে অপরাজিতা, মানে অপরাজেয়, যাকে পরাজয় করা সম্ভব নয়। এবং সেটা কিন্তু সত্যি কথা। দুর্গাপুজোর পরে যখন আমাদেরকে অপরাজিতা দেওয়া হয়, সেটা কিন্তু একটা মায়ের পুজোতে যে লাগে একটা শক্তির প্রতীক। তো কি ইন্টারেস্টিং না এই অপরাজিতা গাছের গল্পটা? আমার তো খুবই প্রিয় এটা। নীল অপরাজিতা, সাদা অপরাজিতা একই জায়গায় আমি লাগিয়েছি। গাছগুলো একটু এখন এই সময় গাছগুলোর পাতাগুলো একটু এরকম চাপা হয়ে যায়, তার মানে ওরা কিন্তু এখন ঘুমে আছে। গাছ কিন্তু আদরটা খুব বুঝে, আমি যা বুঝি। নমস্কার। আজকে কোনো রকমের জ্ঞান বা কোনো ধরনের যে জ্ঞান তো আমি দিচ্ছি না, আমি কারো একটা ভিডিওকে আমি বলছিলামই যে ভিডিওটা আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছিলাম, সেই ভিডিওগুলো শেয়ার করছি। আজকে ওগুলো কিছু করছি না। তা এখন অফিস থেকে আসলাম, আজকে হচ্ছে বুধবার, তো কালকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন ঠাকুর ঘরের অনেক কাজ থাকবে, কারণ কালকে সকালবেলা উঠে এত কিছু করে আমি অফিস যাওয়াটা আমার পক্ষে অসম্ভব হবে। তো আমার এখানে কিছু কিছু সময় এখন একটু যাবে এদের সাথে। এই যে এখন এটার মধ্যে যখন মিলিবাগ হয়ে গেছে, আমি না এই মিলিবাগের জন্য দেখা যাচ্ছে সাদা সাদা, ভীষণই যন্ত্রণাদায়ক এই মিলিবাগটা। এই সিজনে এখন জবা ফুল ফুটবে, এই অবস্থায় যদি এরা উৎপাত করে আমার ভীষণই বিরক্তকর লাগে, রাগ ওঠে। মিলিবাগটা আমি কি দেখলাম, পিঁপড়া, যেটা কাঠ পিঁপড়া, ওরা এসে লালার মতো বের করে। কালকে আমি কি করেছি, এটার মধ্যে হ্যান্ডস মানে স্যানিটাইজার স্প্রে করি, জানি না ওদের কি দশা হবে। আর গাছের মধ্যে আমার একটা গাছে দেখছি একটু জল দিতে হবে। তো আমি একটা ইউটিউবের থেকে আমি অনেক কিছুই শিখি। তো আমি যে খালি ভিডিও বানাই তা নয়, আমি ইউটিউবের অনেক কিছু ইউটিউব থেকেও শেখার চেষ্টা করি। ইউটিউবে যেমন বলেছে যে গাছকে গরমকালে একবার, মানে দিনের মধ্যে একবার স্নান করানো উচিত। আজকে যদি একটু মেঘলা মেঘলা, তাই করাবো না, কিন্তু গাছে তো আমি জলটা রেগুলারই দিই। গাছে স্নান করালে কি হবে, গাছগুলো যে গরমের মানে হিটে যে ওদের যা প্রবলেমটা হয়, সেই হিটটা বলে অনেকটা ওদের রেহাই পায়, গাছগুলো সুস্থ থাকে। আমরা যেমন গরমে স্নান করলে আরাম পাই, গাছেরও কিন্তু সেরকম স্নান করলে আরাম লাগে। আর এখানটায় আমার একটা সাদা অপরাজিতার গাছও আছে, আজকেও দুটো ফুটেছে। সাদা অপরাজিতার গাছটার মানে আছে যে বেঁচে, সেটাই আমি মানে আমার জানা ছিল না। একটা ইন্টারেস্টিং কথা কি ওই অপরাজিতা গাছের বিষয়ে, অনেক কিছু মাথায় ঘুরতে থাকে কিন্তু সব কিছু করতে পারি না সময়ের অভাবে। তো এখন আমি এমনি এখন কাজ আছে, সারাদিন মাথার উপর যা যায়, তারপর মনে হয় কি অফিস থেকে এসে কিছু একটা নিজের আবোল তাবোল কিছু করি। মাই ফ্লাই চ্যানেলে দিয়ে উড়ে উড়ে যাই, যা ইচ্ছা তাই করছি। তা আমার সঙ্গে থাকবেন, আমার কিছু কিছু পাগলামিও দেখাবো সবসময়। আর এত কিছু ব্লগ টক বানানো হয় না। এক রোববার বানালাম সানডে ব্লগ, তারপরের রোববার অসুস্থ, তারপরের রোববার সেই অসুস্থতার জেরে আর এই রোববারও হলো না। তো আমার এখন একটু এসেই আমার গাছের সঙ্গে আমার একটু সবাইকে দেখি। আর আমি আরেকটা কাণ্ড করি, এই যে এই গাছগুলোর মধ্যে যে এই আগাগুলো আছে, রাত্রিবেলা গাছ ধরতে হয় না, আমার গাছটা না আমার সঙ্গেই চলে, আমি ওদেরকে কুট করে ভেঙে দিলাম। এই জিনিসটা ভেঙে দিলে কি হয়,
গাছের আগাগুলো বেরোয়। আর এখানটায় আমার একটা, তো সারাদিনের পর অনেকে আমাকে বলে তুমি ভিডিও বানাও ভিডিও বানাও। আমি বলি এই যে সারাদিন পর যে ক্লান্ত মুখটা হয়তো বা কাউরি দেখতে ভালো লাগে না, কারণ দেখতে খুবই বিচ্ছিরি লাগে এই সময় দেখতে আমাকে, আমি নিজেও বুঝি। কিন্তু কি হয়, সারাদিনে আর আমার পক্ষে একটুকু সময় দেওয়া একদমই অসম্ভব। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি দেখাচ্ছি, এটা আমরা ঘর বানানোর সময় এটা একটা সুন্দর ডেকোরেশন করেছিলাম, কিন্তু খুব ভালো লাগে। কিন্তু ঘরে থাকি না বলে এগুলো সব সময় জ্বালানো টালানো সম্ভব হয় না। টুকুস হয়ে ওরা বসে আছে। ওদের ভিডিও করাটা কি সুন্দর, একজন একজনকে আদর করছে। ওদের ভিডিওগুলো করা একটু কষ্টকর, কারণ এক তো ওদের মোশন ঠিক থাকে না, দ্বিতীয়ত এদেরকে বলা হয় লাভ বার্ড, কারণ এরা একজন একজনকে খুব আদর করে। দুষ্টুও আছে এরা, কিন্তু একটু শান্ত প্রজাতির, মানে হিংস্র না কিন্তু আমার ওইগুলো কিন্তু একটু হিংস্র। ওদের মারপিট দেখলে মনে হয় চুলাচুলি চলে। কি শোনা, কি কি দেখছো? সবাইকে দেখাচ্ছি ওদের চোখগুলো কিরকম মার্বেলের মতো। তো ভাই তোদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে শোনে কি। দিনে দিনে যেভাবে গরম বাড়ছে আমি লক্ষ্য করছি, গরম বাড়লে যেরকম আমাদের কষ্ট, সেরকমভাবে গাছেদেরও খুব কষ্ট হয়। আর আমার সোনাগুলিরও তো কষ্ট হয়, এই সোনাগুলি তো আছেই আমার। এর উপর আমি অত্যাচার করেছি স্যানিটাইজার স্প্রে করে। এক দুইটা কলি একটু হলুদ হলুদ হয়েছে, এটা দেখে খারাপও লাগছে। এখানেও আরেকটা কলি আস্তে আস্তেই হলুদ হয়ে পড়েই গেল হাত দিতে, কিন্তু মিলিবাগ তো যাবে। দুই একজন একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, এই যেমন এটার কলিটা এরকম আছে, কিন্তু এখানে মিলিবাগের উপদ্রব আছে। এই গাছগুলো না এখন চকচক করছে পাতা, মানে এদেরকে আমি স্নান করাই। আর এই গাছটার মধ্যেও ছোট ছোট এখন এটা বেশ পাতাটা সুন্দর হচ্ছে। এই গাছটা খুব শখ করে আমি নিয়েছি। এই গাছটা তো গরমকালে বলে বৃষ্টি পড়লেই খুব সুন্দর বলে, ছোট ছোট সাদা সাদা জুঁই ফুলেরই একদম ছোট জাত এটা। এখানে ধুলোর উপদ্রব খুব বেশি। এখানেও একটা সাদা জবা ফুল ফুটেছিল, এটা আমার ঠাকুরের চরণে চলে গেছে, দেওয়া হয়ে গেছে। ফুলটা ফটো ওঠানো হয়নি, গাছে ভর্তি কুড়ি আছে। এখানেও দেখছি মিলিবাগের উপদ্রব, কিন্তু এভাবে সব গাছে স্যানিটাইজার দিতেও ভয় লাগে। তো এই গাছগুলো একটু গরমের ইয়েতে না একটু কেমন যেন হয়ে আছে। তো এদেরকে আজকে একটু জল ভালো করে দিতে লাগবে, ওদেরও স্নান করাবো। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন।